Hello guys, assalamu alaikum কি অবস্থা সবাই and welcome back to my YouTube channel. So আজকে হচ্ছে সেই স্পেশাল ভ্লগটা, আজকে হচ্ছে সেই ইন্টারেস্টিং ভ্লগটা and আপনারা থাম্বনেল দেখে একদম পুরোপুরি বুঝে গেছেন। ইয়েস, আজকে হচ্ছে আমি বাংলাদেশে যাচ্ছি পুরো একদম এক বছর পর আমরা লাস্ট ইয়ারের জানুয়ারির 19 তারিখে আসছিলাম। সো 1 ইয়ার পর আমি মানে হচ্ছে শুধু আমরা কেউ না, জাস্ট অনলি আমি একা আমি হচ্ছে যাচ্ছি বাংলাদেশ। অ্যান্ড আজকে পুরা সম্পূর্ণ ভ্লগটা পুরা জার্নিটা আপনারা এনজয় করবেন। সো আজকে হচ্ছে 31 তারিখ রাত 9:30 বাজে অ্যান্ড আমার ফ্লাইট হচ্ছে 1 তারিখ দুপুর 1:30টায় আর আমি বের হয়ে যাব বাসার থেকে 6টা বাজে। আমার ট্যাক্সি আসবে আর কি। অনেক অনেক বেশি এক্সাইটেড, পুরো দীর্ঘ 1 বছর পর আমি বাংলাদেশে যাচ্ছি। অনেক কিছু চেঞ্জ হয়েছে আমি জানি, অ্যান্ড আমার কাছে আবার নতুন নতুন ফিল হবে বিকজ যেহেতু 1 বছর আমি এখানে পুরো অ্যাডজাস্ট হয়ে গেছি। ওয়েদার বলেন যা বলেন সব কিছুর সাথে হচ্ছে অ্যাডজাস্ট হয়ে গেছি। সো আমার কাছে এখন আবার সব কিছু নতুন লাগবে, বাট সেটা কথা না, কথা হচ্ছে আজকে এই পুরো জার্নিটা অনেক অনেক বেশি এনজয় হবে আর আমি অনেক বেশি এক্সাইটেড। আর এবার হচ্ছে একা যাচ্ছি, একটু নার্ভাস লাগতেছে বিকজ ফার্স্ট টাইম একা, এত লং একটা জার্নি, প্লেনে একা একা যাব, সব কিছু একা একা ক্রস করতে হবে। সো ভালো লাগতেছে আবার নার্ভাস লাগতেছে, সব কিছু মিলে হচ্ছে আজকে এই এক্সাইটিং ভ্লগ। অ্যান্ড আজকে হচ্ছে আমার 3টা লাগেজ বলতে 2টা নর্মাল যেটা হচ্ছে চেক ইনে দিয়ে দিব আর একটা হচ্ছে হাতে থাকবে কেবিন ব্যাগ। সো এটাই দেখতে থাকবেন। এটা হচ্ছে এখন আপনাদের সাথে ফার্স্ট ইন্ট্রোটা দিলাম অ্যান্ড এখনের পর দেখা হবে একদম যখন আমরা যাব, তখন গাড়িতে ওঠার সময় আপনাদের সাথে আবার দেখা হবে। দেখতে থাকেন, কেউ মিস করেন না, স্কিপ করেন না, তাহলে অনেক কিছু মিস করে ফেলতে পারবেন বিকজ লাস্ট টাইম যখন আমি ভ্লগ করেছিলাম তখন আমার এই এত সুন্দর ক্যামেরার ফোন ছিল না, তাই কোয়ালিটি মোটামুটি ছিল। তাও আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন, প্রায় 16,000 ভিউজ। তো সবাই একটু শেয়ার করে দিন সবার কাছে, তাহলে হবে। আর সবাই কমেন্টে জানাবেন যে আজকে ভ্লগটা কেমন হচ্ছে, ঠিক আছে? সো আপনাদের সাথে দেখা হবে যখন আমি যাব। তো গাইজ ওয়েলকাম ব্যাক অ্যান্ড এখন হচ্ছে 6টা বাজে, এখন আসে না কি যে আসার কথা ছিল, আমাদেরকে নেওয়ার কথা ছিল ট্যাক্সি, অ্যান্ড আমরা অলরেডি রেডি হয়ে গেছি। এখন বেরোয় যাব জাস্ট আসলেই, একদম সব কিছু প্যাক ডান। এই যেখানে জ্যাকেট নিয়ে নিয়েছে, আর এই যে এখানে আমার 3টা লাগেজ, আর আমার সাথে আমার আম্মু যাচ্ছে আর ফাইজু এখানে ঘুমাচ্ছে। সো আপনাদের সাথে এখন গাড়িতে উঠে দেখা হচ্ছে। সো লেটস সি। তো গাইজ আমরা এখন গাড়িতে উঠলাম, এই যে আমাদের গাড়ি এসে পড়েছে। একটু লেট করে আসছে সময় থেকে, বাট আমরা টাইমের সময় পৌঁছায় যাব। আর এই যে সবাইকে টাটা দিচ্ছি। সো এখন হচ্ছে বিসমিল্লাহ বলে আমরা যাওয়া শুরু করলাম। তো গাইজ আমরা এখন হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। সো আমি হচ্ছে আগে বের হয়ে পড়ছিলাম, একটা কারণ হচ্ছে ভাবছিলাম যে অনেক বেশি লাইন থাকবে বিকজ এয়ারপোর্ট অলওয়েজ বিজি থাকে। সো ভাবছিলাম লাইন থাকবে, লাইনে দাঁড়াতে হয়তো বা আমার অনেক টাইম লেগে যাবে, বাট এখানে এসে দেখি যে একদম কোনো বিজি নাই, জাস্ট একটা লাইন ছিল যেটা কিনা 15 থেকে 20 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে। বাট যখন আমি চেক ইন করতে যাব তখন বলতেছে যে তোমার চেক ইন এখন না, তোমার চেক ইন হবে 10টায়। সো এখন হচ্ছে বাজে 9:15।
এরকম বাজে। সো 10টা পর্যন্ত আমার এভাবে এই যে আমি এখন বসে আছি ফ্লোরের মধ্যে, তাও একটা বেঞ্চও খালি নেই। সো এরকম বসে আছি। এখন চেক ইন হওয়ার পর দেন হচ্ছে আমি এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখবেন, আপনাদেরকে দেখাবো। আর যেটা বলি নাই সেটা হচ্ছে আজকে আমার ফ্লাইট হচ্ছে গ্যাটউইক এয়ারপোর্ট থেকে। সো লাস্ট টাইম আমরা যখন বাংলাদেশ থেকে এখানে আসছিলাম তখন হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট ছিল। সো এখন হচ্ছে গ্যাটউইক এয়ারপোর্ট থেকে আমি বাংলাদেশে যাচ্ছি। সো হিথ্রোটা হচ্ছে লন্ডনের ভিতরে আর গ্যাটউইকটা হচ্ছে লন্ডনের বাইরে আর কি। সো আমাদের 1.5 ঘন্টার মতো লাগছে আসতে। এখন আমি এখানে এসে বসে আছি, আর আম্মু আসছিল, আম্মু চলে গিয়েছে। সো এটাই, এখন বসে থাকতে হবে, কোনো কিছু করার নেই। তো গাইজ এখন হচ্ছে আমরা চেক ইন করে ফেলছি, প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করছি। দেন এখন ফাইনালি চেক ইন হয়েছে। এখন হচ্ছে আমি একটু নিচে যাই, নিচে গিয়ে ঘুরে ফিরে দেখি, দেন হচ্ছে বোর্ডিং পাস নিয়ে ডিপার্টিং প্লেসে যাব। সো দেখতে থাকেন। তো গাইজ এখন হচ্ছে সিকিউরিটি চেক দিল মাত্র। সো আমার একটা লাগেজ আছে, ওইটা নিয়ে এখন হচ্ছে আমরা ঘুরবো। এই যে, তো আমার সিকিউরিটি চেক শেষ। এখন হচ্ছে একটু ঘুরি, একটু না মানে অনেকক্ষণে ঘোরা যাবে, কারণ আমার ফ্লাইট ডিপার্টিং হচ্ছে 1:35 মানে দুপুরে। সো এখন সবে মাত্র বাজে হচ্ছে 10:30 11টা এরকম। সো এই যে এখানে একটা উইস্কির দোকান আছে, এই যে এখন এই দোকানগুলো ঘুরবো আমি। অ্যান্ড সকালবেলা আসার সময় অনেক বেশি নার্ভাস লাগতেছিল, বাট এখন আর নার্ভাসটা নাই। বাট ইমিগ্রেশন এখনও আছে, সো ইমিগ্রেশনটা পার করতে হবে, ওইটাই জাস্ট। ইমিগ্রেশনটা পার করলেই দেন আলহামদুলিল্লাহ সব কিছু ডান। এই যেখানে ব্র্যান্ডের পারফিউম, মেকআপ সব কিছু আছে। এখন হচ্ছে ঘুরি অনেকক্ষণ, আর আপনাদেরকে দেখায় ঘুরে ঘুরে। অ্যান্ড ওইখানে খাবার দোকান আছে, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, সকালে ঠিক মতো নাস্তা খেয়ে আসি নাই। সো এখন হচ্ছে উপরে যে খাবো, এই শেক শ্যাক আছে এখানে, শেক শ্যাকের একটা বার্গার আছে অনেক মজা, তো ওইটাতে যাই। অ্যান্ড এখানে আমি কিছু সানগ্লাসের এরকম শোরুম দেখছি, মানে স্টোর দেখছি, এত এত দাম, লাইক অনেক বেশি দাম এখানে। যে বাংলাদেশে এগুলোর দাম হাইস্ট গেলে 1000-1200 ব্র্যান্ডেরগুলো, আর এখানে 250-300 পাউন্ড দেখাচ্ছে, যা অনেক বেশি। সেখানে অনেক কিছু আছে, আমরা ঘুরে ঘুরে দেখি। অ্যান্ড হচ্ছে ক্ষুধা লাগছে, খাবো এখন। তো আমরা যে এই লেগো স্টোরটাতে যাই এখন, অনেক জোস। দেখেন এই লেগোটা কত দাম। ওরা একটা গ্লাসও দিয়ে দিয়েছে ম্যাগনিফ্যান, যাতে দেখা যায় বড়। ছোট কোনো পিস নেই, যা আছে এইগুলা। ছোট একটা সুন্দর পিস থাকলে আমি নিয়ে নিতাম যদি দাম কম থাকতো, বাট দাম অনেক বেশি। এগুলো আছে অনেক কম দাম, কিন্তু এগুলো 10 পাউন্ড। তো গাইজ আমরা এখন খাবার নিয়েছি, প্রায় অনেকক্ষণ পর ডিসাইড করছে যে কী খাবো, কারণ এখানে হালাল হারামের ব্যাপার আছে। সো একটা চিকেন বার্গার নিয়েছি, চিকেনটা হচ্ছে হালাল। সো এখন খাইয়ে অনেক বেশি ক্ষুধা লাগছে, সেই খাইছিলাম হচ্ছে 5টা বাজে, এখন বাজে হচ্ছে 11টা। সো খাবো, দেন হচ্ছে আমরা গেটের দিকে যাব। সো আমাদের গেট এমিরেটসের যেটা আর কি দুবাইতে যাবে, সেটা হচ্ছে 12:30 বাজে, ওখানে থাকতে হবে আর কি, বুঝছি। সো এখন খাই আর আপনাদেরকে দেখাই কী অর্ডার দিছি। সো যেখানে একটা চিকেন বার্গার আর হচ্ছে একটা স্প্রাইট নিয়েছি আপাতত, ফ্রাইস নেই নাই, কারণ গ্যাস হলে সমস্যা আছে। সো এখন খাই। তো গাইজ এখন হচ্ছে আমরা গেটের দিকে যাচ্ছি, অ্যান্ড এখন আমাদের ইমিগ্রেশনটা পার করতে হবে। সো ইমিগ্রেশনটা পার করার পর আলহামদুলিল্লাহ আমাদের টেনশন শেষ। সো এই যে এখানে গেট
57 to 57.4, আমারটা হচ্ছে 58। সো এখন মেবি এই লিফট দিয়ে যেতে হবে, আই এম নট শিওর, এখান দিয়ে যেতে হবে। হ্যাঁ, এই যে এটা হইতেছে গেট নাম্বার। সো এই যে আমাদের হইতেছে ওই পাশে লেফট সাইডে, অ্যান্ড এখানে এয়ার বাসগুলো আছে, এগুলো মিনি মিনি ছোট ছোট। এই যে আমাদেরটা হচ্ছে এমিরেটস। সো এখানে একটা ছবি তুলে স্টোরি দিয়ে দিই। তো আমরা ইমিগ্রেশন পার করে ফেলছি একদম, এত ইজি ছিল, আমি বহুত লাইক ইজি বলতে জাস্ট পাসপোর্টটা জাস্ট দেখছি আর কিচ্ছুই না। এখন হচ্ছে যে আমরা ঢুকতেছি, প্লেনে উঠবো ইনশাল্লাহ। তো এই যে প্লেনের দরজার সামনে এখন ঢুকবো, প্রায় 1 বছর পর আবার প্লেনের জার্নি, অনেক বেশি এক্সাইটেড। এই যে প্লেনের পপুলার দেখা যায়। আমি অনেক বেশি খুশি আজকে। Hello. Gonna be your first right. First one. So here's 59. So এই যে আমার সিট নাম্বার হচ্ছে 77B। 77B হচ্ছে আমার সিট নাম্বার। সো আমার এটা খুঁজতে হবে এখন রাইট সাইডে। তো গাইজ আমাদের এই যে প্লেন এখন টেক অফ করবে, রানওয়েতে আসছে। এখন হচ্ছে ফাইনাল রানওয়ে, এখন এখান থেকে সোজা হচ্ছে আকাশে উঠে যাবে। অ্যান্ড আমার পাশে আরেকজন বসে আছে দেখে আমি ঠিক মতো ভিডিও করতে পারতেছি না। প্লেন কিন্তু অনেক স্পিডে যাচ্ছে এখন। এখন আকাশে এটা আকাশে উঠে গেছে। তো এই যে মেঘের উপরে এসে পড়ছে একদম। توفر خدمة تتوقع الطائرة إمارات طوال الرحلة استمتعوا بتوفير $15 عند شراء أعلان تنطبق بعض الاستثناءات. اكتشفوا المزيد في كتيب إمارات في جميع مقاعدكم واطلبوا مساعدة وتقوى الطائرة. একদম পুরো মেঘের উপরে এসে পড়ছে, নিচে একদম ক্লাউডি ছিল সব কিছু, এখন উপরে আসার পর একদম ঝকঝকা রোদ। তো গাইজ এগুলো হচ্ছে আমাকে দিয়ে গেছে, আমি পুরো ঘুমাই গেছিলাম বিকজ কালকে রাতে ঠিক মতো ঘুমাইতে পারিনি, 1-2 ঘন্টার মতো ঘুমাইছি। সো ঘুমের থেকে ডাক দিয়ে আমার উঠে বসে যে কী খাবা, দেন আমি হচ্ছে একটা যে চিকেন শাহি রাইস নাকি কি যেন একটা ছিল ওটা নিছি। সো এখন দেখি কি আসছে। অ্যান্ড এখানে হচ্ছে অ্যাপেল জুস, অ্যান্ড এখানে সালাদ, এখানে একটা চিজ কেক, এখানে হচ্ছে হয়তো বা কিছু চিজি সামথিং, এখানে একটা ছোট পান। আর এটা হচ্ছে আমি কিনছিলাম খাওয়ার জন্য। সো ওপেন করে দেখি।
ওকে, সো এটা হচ্ছে চিকেন রাইস, চিকেন কারি রাইস আর কি। সো খাবারটা এখন এনজয় করি, দেন আপনাদের সাথে একটু পর দেখা হচ্ছে। তো গাইজ এখন হচ্ছে আমি এই প্লেনের ওয়াশরুমে, মানে টয়লেট, ওয়াশরুম তো না টয়লেট আর কি। আপনাদেরকে বাংলাদেশ থেকে লন্ডন ব্লগে দেখাচ্ছিলাম, এখন আবার দেখাচ্ছি লন্ডন থেকে বাংলাদেশ ব্লগে। সো এই যে এটা হচ্ছে ডোর, এটা হচ্ছে বেসিন, সিঙ্ক, একটা মিরর, আর এখানে আছে একটা কমোড। এই দ্যাটস ইট, আর কিছুই না। সো আমার হচ্ছে খাওয়া দাওয়া শেষ, আপনাদেরকে দেখালাম যে কি কি দিছে। সো খাবারটা মোটামুটি ভালোই ছিল, বাট কথা হইতেছে আমার অনেক বেশি বোরিং লাগতেছে, বিকজ আরও 4 ঘন্টার মতো বাকি আছে, আর এক জায়গায় বসে থাকতে থাকতে ভালো লাগে না। সো ট্রাই করবো আবার ঘুম দেওয়ার একটা, তখন ঘুমাইছিলাম, টাইম চলে গেছে, এখন আবার একটা ঘুম দেওয়ার ট্রাই করবো। গাইস এই যে আপনাদেরকে দেখাই, এখন হচ্ছে আমরা এত স্পিডে চলতেছি, কিছু এতক্ষণ দেখছিলাম যে 556 মাইল পার আওয়ার, বাট এখন দেখাচ্ছে যে 549। যাই হোক, কিন্তু ভাবতে পারেন যে কত স্পিডে যাচ্ছে। অ্যান্ড হচ্ছে আমরা 38,000 ফিট উপরে আছি, এই যে 39,000। অ্যান্ড বাইরের টেম্পারেচার হইতেছে -54, কতটা ঠান্ডা। অ্যান্ড যেখানে দেখাচ্ছে যে আমাদের ডেস্টিনেশনে যাইতে আর কতক্ষণ লাগবে, সেই যে 3 আওয়ার 51 মিনিট, মানে 4 ঘন্টার মতো আরও লাগবে। সেই 4 ঘন্টা এখন বসে বসে টেম্পার মো, আর কিছুই না, এই এক সিটের মধ্যে বসে থাকতে হবে। এই যে দেখাচ্ছে এটা প্লেনটাই এখানে আসছে, এখানে, এইটা হচ্ছে দুবাই, আর ওই যে বাংলাদেশ দেখা যায়, এটা দুবাই, এটা বাংলাদেশ। সো এখন মুভি দেখতে দেখতে জার্নিটা পার করি, কারণ অনেক বেশি বোর লাগতেছে। তো গাইজ অনেকক্ষণ পর ব্যাক করলাম, আমি একটা সেই লেভেলের ঘুম দিছি, প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো। সো এখন হচ্ছে একটা হালকা পাতলা নাস্তা টাইপের, এই যে এখানে হচ্ছে ওরা আইসক্রিম দিছে, আমার আইসক্রিমটা ভালো লাগছে দেখে আমি 2বার নিছি। অ্যান্ড এই যে এখানে হচ্ছে আর 1 ঘন্টা লাগবে আমাদের দুবাই যাইতে, এখানে হচ্ছে দুবাই। অ্যান্ড এখন আপাতত বাইরের টেম্পারেচার একটু কমছে, -44 হয়েছে, তখন ছিল -56। সো আর 1 ঘন্টার পর আমরা হচ্ছে দুবাই নামবো, দেন ওইখান থেকে চেঞ্জ হবে ইনশাল্লাহ, দেন হচ্ছে বাংলাদেশ। আর বাইরে কিছুই দেখা যায় না, কারণ অনেক উপরে। তো আপনাদের সাথে একদম একবারে দুবাইতে যেয়ে দেখা হচ্ছে। তো গাইজ এই যে আমরা এখন ল্যান্ড করে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ল্যান্ড হয়ে গেছে। আর দেখেন আস্তে না আস্তে কত গরম, 19 ডিগ্রি হয়ে গেছে। তো গাইজ আমরা ইতিমধ্যে এখন রাশের মধ্যে আছে, অনেক রাশ।
সো আমার সাথে দুইটা বাঙালি পরিচিত হয়েছে, দুইজন ঢাকা যাচ্ছে। সো আমাদের রাশটা হচ্ছে আমরা 1 ঘন্টা ট্রানজিট নিয়েছিলাম, যার জন্য এখন দৌড়াইতে হইতেছে, বিকজ আর কিছুক্ষণের মধ্যে গেট ওপেন হয়ে যাবে। সো আমাদের ওইখানে থাকতে হবে। সো হচ্ছে আমাদেরটা হচ্ছে A17 গেট নাম্বার। সো এখন আমাদের গেটে যাইতে হবে দৌড়ায় দৌড়ায়, লাইক ভ্লগ করার মতো টাইম পাইতেছি না। সো দেখা হচ্ছে গেটের কাছে যে। তো গাইজ এখন হচ্ছে আমরা গেটের কাছে এসে পড়েছি। সো অনেক তাড়াতাড়ি করে রাশ করার পর দেন গেটের সামনে এসে লাইনে দাঁড়াইছি। এখানে একদম 90% হচ্ছে বাঙালি, সব বাংলাদেশে যাবে এখন। সো এটাই, প্লেনে উঠে আপনাদের সাথে কথা বলছি। তো গাইজ আমাদের এখানে খাবার এসে পড়েছে, মানে ব্রেকফাস্ট। সো এখানে হচ্ছে চিলি অমলেট, ডিম, আর হইতেছে চিকেন আছে, আর এখানে ফ্রুটস, আর এখানে হচ্ছে একটা সালাদ টাইপের, আর এখানে একটা ফ্রুট কেক, একটা বান, আর ম্যাঙ্গো জুস, এটাই। সো আমাদের যাইতে আর হয়তো বা 2 থেকে 2.5 ঘন্টা লাগবে বাংলাদেশে পৌঁছাইতে। সো এখন আর আমি হইতেছে সিট চেঞ্জ করে সামনে আসছি, বিকজ ওই সিটটা অনেক বেশি আনকমফোর্টেবল লাগতেছিল। বাট এখানে এসে অনেক সমস্যা পড়তেছি, পরে বলবো না আপনাদেরকে। সো এখন খাই। গুড মর্নিং পিপলস। এখানে হচ্ছে বাংলাদেশ টাইম সকাল 7টা বাজে, অ্যান্ড আমার চোখের অবস্থা দেখেন, পুরো লাল লাল হয়ে আছে, একদম ক্লিয়ার বোঝা যায় নাকি জানি না। সারা হচ্ছে একদম কষ্টের উপর দিয়ে গেছে জার্নি, ঘুম তো ঠিক মতো হয় না প্লেনে। সো কষ্ট করে 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 আজকে বাংলাদেশে আসলাম। সো আমরা আর আধা ঘন্টা বা 40 মিনিট পর হচ্ছে ল্যান্ড করবো ইনশাল্লাহ। সো তখন হচ্ছে দেখা হবে। আর জানলার ভিউ আজকে মানে পুরো সম্পূর্ণ ব্লগটাতে জানলার ভিউ দেখাতে পারি নাই, বিকজ অফ আমি মিডলে বসছি, একদম মিডল রোগুলোতে। আসার টাইমেও মিডলে বসি নাই, বাট সাইডে বসতে পারি নাই, যেটা হচ্ছে একদম পুরোই ব্যাড লাগ গেছে আমার এবার জার্নিতে। আমি উইশ করি যে বাংলাদেশ থেকে যখন আবার লন্ডনে ফিরবো তখন যাতে অন্তত আমি পাই, তখন আমার বলতে হবে যে উইন্ডো সিট দেওয়ার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের সাথে আই হোপ এখন আর দেখা না হয়, একদম ইমিগ্রেশন শেষ করে তখন দেখা হবে, বিকজ এখন দেখানোর মতো কোনো কিছুই নেই। আর ব্রেকফাস্টও দিয়েছিল, ওটা খাইছিলাম সেই কখন। সো এখন এতক্ষণের জন্য বন্ধ থাকুক, দেন আপনাদের সাথে দেখা হবে একদম ইমিগ্রেশন শেষ করে, যখন লাগেজ কালেক্ট করবো। তো গাইজ আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে প্রায় 1 আওয়ারের মতো আমরা খালি আকাশে ঘুরতেছি, বিকজ বাংলাদেশের ওয়েদার নাকি আজকে অনেক বেশি খারাপ, অনেক বেশি ফগি, কোনো কিছু ভিজিবল না। যারা মানে পাইলট ওরা অ্যানাউন্স করতেছে যে ভিজিবল না, তাই আমরা ল্যান্ড করতে পারতেছি না। এরকম আমরা যে আকাশের মধ্যে প্রায় 1 আওয়ারের মতো ঘুরছি, এখন ফাইনালি বলছে যে আমরা ল্যান্ড করব, বাট এখন দেখতেছি যে আমি আকাশের মধ্যে ঘুরতেছে। সো দেখি এখন ওয়েট করি। অ্যান্ড খুশির খবর হইতেছে আমি যে উইন্ডো সিট পাইছি একটা শেষমেশ, লাস্ট টাইমে উইন্ডো সিট পাইছি বলতে মানে আরেকজনের আমি নিছি আর কি, ওই কেবিন ক্রু ওদের। বাইরে হইতেছে একদম পুরো ফগ, মানে ক্লাউড দিয়ে ভরা, কিছু দেখা যায় না। সো এখন ওয়েট করি আমরা। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি, স্বপ্ন টানে দিলাম পাড়ি
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসার স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসার। তো কি অবস্থা, আমি হচ্ছে আজকে মানে যেদিন আসলাম তার পরের দিন। সো কালকে হচ্ছে বাংলাদেশে নামার পর যে একটা বাজে সিচুয়েশন আমি দেখলাম, আমার ব্লগ তো দূরের কথা, লাইক কি করবো কিছুই বুঝতে পারতেছিলাম না। এত বাজে বাংলাদেশের এয়ারপোর্টের অবস্থা, লাইক পুরো লোকাল বাসের মতো, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়ায় থাকে। দেন মারামারি, কালকে যখন আসছি লাইনের জন্য মারামারি লাগছিল অনেক। সো মানে কোনো কিছু বলার ভাষা নাই। একটা সুন্দর একটা কান্ট্রির থেকে এরকম বাংলাদেশে আসে যদি এসব দেখি, দেন কি আর এক্সপেকটেশন থাকে। সো আসলাম, আসার পর হচ্ছে লাগেজের জন্য এই 1.5 ঘন্টা ওয়েট করছি লাগেজ কালেক্ট করার জন্য। লাস্টের একদম সবচেয়ে লাস্ট হচ্ছে আমার লাগেজগুলো আসছে। সো 1.5 ঘন্টা লাগেজের জন্য ওয়েট করছি, দেন বের হয়েছি। দেন আমাকে হচ্ছে আমার কাজিন পিক আপ করছে। দেন এখন হচ্ছে আমি আমার কাজিনদের বাসায় আর কি, দাদু বাসার থেকে জাস্ট 10 মিনিট দূরে শাওনদের বাসায় আর কি। সো এখন ব্লগের এন্ডিংটা দিতে আসছে। আপনারা তো দেখছেনই, আমি আর কি পুরো ব্লগে বেশি কথা বলতে পারি না, আর তেমন দেখানোর মতো কোনো কিছু ছিল না। বাট লাস্ট টাইম যখন বাংলাদেশে যখন নামছি ল্যান্ড হয়েছে, তখন হচ্ছে দেখলেন যে প্রায় অনেকক্ষণ আকাশে ঘুরলো, 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টার মতো আকাশে প্লেনটা ঘুরছে। যে এত ফগ ছিল, এত লাইক ক্লাউড ছিল যে ঠিক মতো দেখতে পায়নি দেখে, তাই তারা হচ্ছে খালি ঘুরছে আকাশে। অনেক বেশি রিস্ক ছিল এবং অনেক বেশি টেনশন হচ্ছিল। তো ফাইনালি যখন আমরা নেমে গেছি অনেক বেশি শান্তি লাগছিল। বাট এয়ারপোর্টে যখন ঢুকলাম মানে প্লেন থেকে, খুবই বাজে অবস্থা। সো এটাই, এখন হচ্ছে বাংলাদেশে আসলাম, আসার পর ঘুরবো টুরবো। এখন যদিও কালকে ঘুরতে গেছিলাম, সো এখন ঘুরবো টুরবো, আনন্দ করব, মজা করব, অ্যান্ড আপনাদের সাথে ব্লগ শেয়ার করবো। অ্যান্ড আপনারা অবশ্যই বলবেন এই ব্লগটা কেমন লাগছে। যদিও আপনাদেরকে ঠিকভাবে মানে দেখাতে পারি নাই কোনো কিছু, বাট যতটুকু দেখাইছি আই হোপ আপনাদের ভালো লাগছে। আপনারা বুঝছেন পুরো জার্নিটা কীভাবে গেছে আমার উপর দিয়ে। আর আমার লাইক অনেক শরীর ব্যথা, কী বলবো আর, কালকে ব্লগ করতাম বাট পাইনি, অনেক শরীর ব্যথা ছিল। তো এসে হচ্ছে ঘুমাই গেছি, মানে একটুখানি রেস্ট নিয়ে ঘুমাই গেছি, আর সন্ধ্যার দিকে একটুখানি বেরিয়েছিলাম। তো এটাই। তো এখন হচ্ছে আমরা ওয়েট করতে থাকি নেক্সট ব্লগের জন্য। আর আপনারা কমেন্টে জানাবেন যে নেক্সট ব্লগ কী দেওয়া যায়। সো এটাই, অ্যান্ড নিউ এক্সপিরিয়েন্স করবো আবার বাংলাদেশে। এখন অ্যাডজাস্ট হইতে পারিনি, আর অনেক গরম, প্রায় 26-27 ডিগ্রি চলার আমি ওইখানে 6-7 ডিগ্রি ফেলে রেখে আসছি। সো অনেক গরম আমার জন্য। সো এখন হচ্ছে আমরা ব্লগে এন্ডিংটা দিয়ে দিই। আর আপনারা সবাই বলবেন যে ব্লগটা কেমন হয়েছে, হুট করে একটা জার্নি ব্লগ, তাও বাংলাদেশে আসার লন্ডন থেকে। সো এটাই, আপনারা বলবেন যে কেমন হয়েছে, অ্যান্ড ওয়েট করতে থাকবেন নেক্সট ব্লগের জন্য। অ্যান্ড আপনার কমেন্টে জানাবেন যে নেক্সট ব্লগ কী দেওয়া যায়। সো এটা হচ্ছে আপনাদেরকে দায়িত্ব দিলাম, আপনারা আমাকে সাজেস্ট করেন কী দেওয়া যায়। সো এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ওয়েট করতে থাকেন নেক্সট ব্লগের জন্য। আই হোপ আপনারা আজকের ব্লগটা এনজয় করছেন। আল্লাহ হাফেজ। স্বপ্ন যাবে বাড়ি